লিঙ্কডইনের একটা কমন সমস্যা হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে যায় এবং এটা নিয়ে আসলে অনেকেরই অনেক কোশ্চেন যে আসলে লিঙ্কডইন অ্যাকাউন্ট কেন রেস্ট্রিক্টেড হয়। সো লিঙ্কডইন অ্যাকাউন্ট কেন রেস্ট্রিক্টেড হয় এটা নিয়ে আমরা হচ্ছে মোস্ট কমন কিছু রিজন নিয়ে আমরা কথা বলবো আজকে। লিঙ্কডইন রেস্ট্রিকশন এর কিছু টাইপস আছে। যেমন আপনার টেম্পোরারি রেস্ট্রিকশন হইতে পারে, পার্মানেন্ট হইতে পারে, লং লাস্টিং মানে হচ্ছে যে অনেক দিনের জন্য কোনো একটা রেস্ট্রিকশন পড়তে পারে। আমি নিজেও পার্সোনালি ২ থেকে ৩ বার রেস্ট্রিকশন খেয়েছি। সেটা হচ্ছে টেম্পোরারি রেস্ট্রিকশন ছিল। আর লং লাস্টিং একটা রেস্ট্রিকশন আমার ছিল যেটা আমি আসলে সাপোর্টে কথা বলে বেশ অনেকদিন পরে আমি এটা ঠিক করতে পারছি। যেমন আমি যেই রেস্ট্রিকশনটা খেয়েছিলাম সেটা হচ্ছে যে আমি কানেকশন রিকোয়েস্ট পাঠাইতে গেলে আমাকে ইমেইল ইনপুট করতে হইতো। সো আপনি জানেন যে আসলে প্রত্যেকটা লিঙ্কডইন মেম্বারের ইমেইল কালেক্ট করে এখানে দেওয়াটা মানে এটা খুবই টাফ একটা জিনিস। আবার ইমেইলটা হচ্ছে যে ঠিক আছে কিনা এটা মেজার করাটাও খুব ডিফিকাল্ট একটা জিনিস। তো রেস্ট্রিকশন অনেক ধরনের হইতে পারে। বিভিন্ন ক্যাটেগরি বিভিন্ন সিস্টেমে হইতে পারে। তো টেম্পোরারি হইতে পারে, পার্মানেন্ট হইতে পারে বা একটু বড় সময়ের জন্য লং লাস্টিং মানে কয়েক মাসের জন্য অনেক সময় ২ মাস ৩ মাস। যেমন আমার এই প্রবলেমটা আমার ঠিক করতে হয়তোবা কয়েক মাস বা ১ মাস বা ২ মাস এরকম হয়তো একটা টাইম লেগেছিল। সো আমরা যদি একটু প্রপারলি লিঙ্কডইনটা ইউজ করি তাহলে আমাদের এই রেস্ট্রিকশনের এই প্রবলেমগুলা কিন্তু হয় না। কমন রিজন গুলা কি রেস্ট্রিকশনের এগুলা নিয়ে আমরা একটু আজকে আলোচনা করব। কমন রিজন গুলা কি হইতে পারে? এগ্রেসিভ অ্যাক্টিভিটি আপনি হয়তোবা লিঙ্কডইন নিয়ে কোনো একটা ভিডিও দেখছেন, কোনো একটা কোর্স করছেন বা যা আপনার ফিল হইছে যে আপনি লিঙ্কডইন থেকে ক্লায়েন্ট পাবেন। তো আপনি কি করলেন? আপনি আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টটা ওপেন করলেন। আপনি এগ্রেসিভ ভাবে এটা ইউজ করা শুরু করলেন। মানে প্রচুর কানেকশন রিকোয়েস্ট পাঠানো শুরু করলেন, প্রচুর মেসেজ পাঠানো শুরু করলেন। মানে খুবই একটা হার্ড একটা এক্টিভিটি শুরু করলেন, যেটা আসলে কোনো সোশ্যাল মিডিয়াই আসলে সাপোর্ট করে না। সো আপনি যখন একটা অ্যাকাউন্ট শুরু করবেন, আপনাকে অবশ্যই সেটাকে ওয়ার্ম আপ করে নিতে হবে। কিছুদিন আপনাকে এটাকে ব্রাউজ করতে হবে, আপনার প্রোফাইলটা অপটিমাইজ করতে হবে। প্রপারলি ঠিকঠাক করে আপনি ডে বাই ডে এটাকে ওয়ার্ম আপ করে দেন হচ্ছে যে আপনাকে আপনার অ্যাক্টিভিটি গুলা রান করতে হবে। এখানে আপনি এগ্রেসিভ অ্যাক্টিভিটি কিন্তু চালাইতে পারবেন না। সেন্ডিং টু মেনি কানেকশন রিকোয়েস্ট আমরা হচ্ছে যে LinkedIn এ গিয়ে কি করি? সার্চ করি। ওনার, ফাউন্ডার বিভিন্নভাবে আমরা বিভিন্নভাবে সার্চ করে কি করি? আমরা কানেকশন রিকোয়েস্ট পাঠানো শুরু করি। কানেকশন রিকোয়েস্টের কিন্তু একটা লিমিট আছে। যেমন ফ্রি অ্যাকাউন্ট হইলে 400 কানেকশন রিকোয়েস্ট পাঠানো যায় মান্থলি। আর হচ্ছে যে 800 কানেকশন রিকোয়েস্ট পাঠানো যায় যদি আপনার পেইড অ্যাকাউন্ট থাকে, মানে আপনার সেলস নেভিগেটর থাকে। সো আমরা যদি ফ্রি অ্যাকাউন্টে যদি খুব বেশি কানেকশন রিকোয়েস্ট পাঠাই, এটা কিন্তু আমাদের অ্যাকাউন্টের জন্য খুব হার্মফুল। সো এই জায়গাটা আমাদের কি করতে হবে? খুবই প্রিসাইজ ভাবে আমাদের আইসিপি রেডি করে, আইডিয়াল ক্লায়েন্ট প্রোফাইল রেডি করে আমাদেরকে কানেকশন রিকোয়েস্ট পাঠাতে হবে। লো অ্যাকসেপ্টেন্স রেট যেমন আমরা যদি লিঙ্কডইন এ যাই, মাই নেটওয়ার্কে গেলাম। আমরা এখানে সি অল এ গেলে আমরা দেখতে পারবো যে যেমন আমার এখানে ১৫৯ জনকে রিকোয়েস্ট পাঠানো আছে। ঠিক আছে? সো আমরা কি করলাম? অনেক রিকোয়েস্ট পাঠাইলাম। কিন্তু আমার অ্যাকসেপ্টেন্স রেট মানুষ আমাকে অ্যাকসেপ্ট করল না। এটা কিন্তু অ্যাকাউন্টের জন্য হার্মফুল। সো আমি আমার টার্গেটেড ইন্ডাস্ট্রি বা টার্গেট পিপল কে এমনভাবে রিকোয়েস্ট পাঠাবো, কানেকশন রিকোয়েস্ট পাঠাবো যেন আমার অ্যাকসেপ্টেন্স রেটটা খুব ভালো থাকে। I don't know this person এই ফিচারটা যদি যেমন আমি যদি একটু ব্যাকে যাই, ধরেন আপনি কাউকে রিকোয়েস্ট পাঠাইছেন। এরা আমাকে রিকোয়েস্ট পাঠাইছে সাপোজ। তো আমি কি করলাম? আমি সাপোজ হচ্ছে এখানে ইগনোর করলাম। ইগনোর করার পরে দেখেন I don't know this person, হ্যাঁ? এই I don't know this person এটাতে ক্লিক করলে অ্যাকাউন্টের জন্য একটু হার্মফুল হয়। অ্যাকাউন্টের জন্য এটা একটু প্রবলেম। সো আপনি যদি র‍্যান্ডম মানুষদেরকে কানেকশন রিকোয়েস্ট পাঠান, তাহলে হয় কি? ওরা এই I don't know this person এই জিনিসটা যখন সিলেক্ট করে ফেলে তখন আপনার অ্যাকাউন্টের জন্য এটা কিন্তু একটা ব্যাড একটা ইমপ্যাক্ট পড়ে। হ্যাঁ? সো এইজন্য আমাদেরকে আসলে কানেকশন রিকোয়েস্টটা খুব প্রিসাইজলি ভাবে পাঠাইতে হবে। ইউজিং ডেঞ্জারাস লিঙ্কডইন অটোমেশন টুলস আমরা কি করি? হয়তো YouTube এ গেলাম বা কেউ বলল যে LinkedIn এর এই টুলসটা খুব ভালো। আমরা ওটা ইউজ করা শুরু করলাম। বাট আ LinkedIn থেকে কিন্তু এটা অফিসিয়ালি বলা আছে যে কোন ধরনের অটোমেশন টুলস ইউজ না করতে। আপনি শিডিউলিং টুলস ইউজ করতে পারেন। বাট অটোমেশন টুলসটা কিন্তু আমাদের জন্য হার্মফুল LinkedIn এর জন্য। একটু পরে আমি হচ্ছে যে LinkedIn এর লিংকে আমি আপনাকে দেখাই দিব এই জিনিসটা। যেমন আমি এখনই দেখাচ্ছি। আপনি যদি এখানে যান, এখানে বলা আছে প্রহিবিটেড সফটওয়্যার অ্যান্ড এক্সটেনশন। আমরা যদি কোন প্রকার সফটওয়্যার বা এক্সটেনশন ইউজ করি, এটা আমাদের LinkedIn এর জন্য খুবই হার্মফুল। সো আমাদেরকে কোন প্রকার এক্সটেনশন অথবা সফটওয়্যার ইউজ করা যাবে না। বরং ওইটা না করে আমাদেরকে সেলস নেভিগেটরটা কিভাবে ইউজ করা যায় সেটা যদি আপনি শিখতে পারেন সেটা আপনার জন্য খুব বেশি প্রফিটেবল হবে। নেক্সট হচ্ছে যে ইনঅ্যাপ্রোপ্রিয়েট ইলিগ্যাল স্প্যামি অ্যাক্টিভিটি কামিং ফ্রম ইউর LinkedIn অ্যাকাউন্ট। আপনি যদি কোনো ইলিগ্যাল অ্যাক্টিভিটি করেন, স্প্যাম করেন খুব বেশি,
খুব বেশি মেসেজ পাঠান, আপনার অ্যাক্টিভিটিটা যদি স্প্যামই মনে হয় তাহলে আপনার অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড হয়ে যাবে। এবং এখানে আরো কিছু জিনিস আপনি এখানে পাবেন। সেটা হচ্ছে যেমন কনটেন্ট ভায়োলেশন আছে, প্রোফাইল ভায়োলেশন আছে, আইডেন্টিটি ভায়োলেশন আছে, অটোমেটেড টুলস ভায়োলেশন। সো কনটেন্টের মধ্যে হচ্ছে আপনি কনটেন্ট কপি করা বা এক্সট্রিমলি ভায়োলেন্ট কনটেন্ট বা টেরোরিজম এই টাইপ কনটেন্ট গুলো যদি আপনি শেয়ার করেন বা এগুলো নিয়ে যদি আপনি এগ্রেসিভ ভাবে পোস্ট করেন তাহলে এটা আপনার কনটেন্ট ভায়োলেশনের মধ্যে পড়বে। প্রোফাইল ভায়োলেশন, আমরা আমাদের প্রোফাইলটাকে কি করি না, ভেরিফাই করি না। যেমন আমরা আমাদের প্রোফাইলটাকে কিন্তু আমাদের পাসপোর্ট দিয়ে আমরা ভেরিফাই করে নিতে পারি। হ্যাঁ, এই যে এটা হচ্ছে ভেরিফাইড সাইন, যে আপনি আপনার পাসপোর্ট দিয়ে আপনার প্রোফাইলটা ভেরিফাই করে নিবেন, যেন লিঙ্কডইন থেকে আপনার প্রোফাইলটা ভেরিফাইড একটা প্রোফাইল থাকে। হ্যাঁ, সো অনেকে আছে যে আবার ডেমো প্রোফাইল তৈরি করে। ডেমো প্রোফাইল তৈরি করে ওইটাকে আসলে সে ভেরিফাই করে না। বাট আমাদের সাজেশন হচ্ছে প্রোফাইলটা আপনি নিজের, যে আপনি অরিজিনাল একজন পারসন ওই ডিটেইলসটা দিয়ে আপনি প্রোফাইলটা করবেন এবং ওইটা থেকে ওইটাকে আপনি কি করে নিবেন, ভেরিফাইড করে নেবেন। আইডেন্টিটি ভায়োলেশন যেটা আমরা এইমাত্র বললাম, পাসপোর্ট দিয়ে হচ্ছে যে আপনার আইডেন্টিটিটা সেট করাটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। এটা আপনার প্রোফাইলকে মানে লং লাস্টিং এর জন্য এটা খুব হেল্পফুল। অনেকে আছে যে সুযোগ থাকা সত্ত্বেও প্রোফাইলটা ভেরিফাই করে না। এটা উচিত না। আমাদের উচিত প্রোফাইলটা ভেরিফাই করে ফেলা। এবং অটোমেটেড টুলস ভায়োলেশন যেটা আমি একটু আগে বললাম যে আমাদেরকে আসলে অটোমেটেড টুলস, এক্সটেনশন এগুলা ইউজ করা যাবে না। সো এগুলো হচ্ছে মোস্ট অফ দ্যা কমন রিজন আমাদের যে লিঙ্কডইন অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড হওয়ার। সো আমরা যদি এই জিনিসগুলো মেইনটেইন করতে পারি, এই জিনিসগুলোকে আমরা যদি প্রপারলি মানতে পারি তাহলে আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্টে প্রবলেম হওয়ার কোনো পসিবিলিটি নেই।